গুড মর্নিং। দেবলীনা রোজ নাম যায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সুন্দর একটা সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলীনা তোমাদের সামনে হাজির হয়ে গেছে। কাল যে ড্রেসটা কিনে আনলাম তোমাদের হিয়ার জন্য, সেই ড্রেসটাই আজকে পরার দিন। তোমাদের হিয়াকে ড্রেসটা পরে, স্কুল ড্রেসটা পরে কেমন লাগছে জানিও। এদিকে টিফিনটা রেডি হয়ে গেছিলো, মা ব্যাগে ভরে দিল। আমি একবার দেখে নিলাম সমস্ত কিছু ঠিক আছে না আছে। এই যে ব্যাগ, ওয়াটার বোতল রেডি করে রেখেছি। এই যে ও এখনও বসে টিভি দেখছে, এখনও 5টা মিনিট হাতে সময় আছে, সেই জন্যই বসে দেখছিল। ওর দাদাই বলল চল এবার সময় হয়ে গেছে, এবার দাদাই আর নাতনিতে বেরিয়ে যাবে স্কুল। আমার তো দেখেই কালারটা বেশ ভালো লাগছে, মানে বেটুকে ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কালারটা জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কালারটা, আর বেটুকেও ভালো লাগছে পরে। তো এবার জুতো টুতো পরিয়েও একদম, আজকে তো সাদা জুতো এর সঙ্গে, তো এই জন্য একদম ঘরেও জুতোটা একদম কাঁচা টাচা ছিল। তো ফার্স্ট পরছে আজকে, ওই জন্য বাড়িতে ঘরেই পরিয়ে দিয়েছি, নাহলে এসে তো বাইরে জুতোটা পরাই। এই যে আমার ছোট্ট হিয়া বেরিয়ে যাচ্ছে স্কুলে, আজকে নতুন ড্রেস, ওর আগ্রহটাই আলাদা স্কুল যাওয়ার জন্য। যখন আজকে মানে যে আজকে ভয়েস দিচ্ছি, আজকে যখন ওকে ওর আগের ড্রেসটা পরাছিলাম যেটা রেগুলার ও পরে, তখন বলছে মাম্মাম সেই আগের ড্রেসটাই ভালো ছিল জানো তো, এই এত সব পরতে হতো না, এত বেল্ট ফেল্ট পরতে হতো না, একটা গেঞ্জি পরতাম, নিচে প্যান্ট পরতাম, চলে যেতাম, এত কিছু লাগাতে হতো না। আমি বলছি হ্যাঁ, ওটা সব দিন পরা কি আর যাবে, ওটা তো তোমার গেমসের জন্য ড্রেস, যেদিন দিয়েছে সেদিনই পরতে হবে। বলছে না, সেটা রোজ রোজ হলে ভালো হতো। ওখানে গিয়ে একটুখানি দেখো বদমাশি করছে, দাদাই তুলতে চাইছে, ও উঠবে না, সিটটাকে ঘুরিয়ে দিচ্ছে, বদমাশির মানে যতক্ষণ আছে ততক্ষণ একটু খুনসুটি ওকে করে নিতে হয়। এই যে চলে যাচ্ছে এখন, এই যে ও চলে যাওয়ার পরের কয়েকটা ঘন্টা, ধরো 8টা থেকেই যদি আমি ধরি, 8টা থেকে 1টা পর্যন্ত ভীষণ খারাপ লাগে গো। ঘরটা এত শান্ত শিষ্ট, মানে মনে হয় ঘরে কেউ নেই, ঘরে কোনো কাজ নেই, একদম বাজে লাগে। হয়ে গেছে, বেটুর হবে ডিমের ঝোল, ডিম আলু পেঁপে দিয়ে ঝোল। এই যে ওর একটু পেঁয়াজ টমেটো রেখেছে, ওরটা হলেই হয়ে যাবে নাকি। আর এই যে ছোট মাছটা আছে, এটা ভাজা হবে আমাদের খাওয়ার আগে, ব্যাস। আর ওইদিকে একটা ঝোল, দেখেছো আমার অবস্থা দেখো। এডিট করছিলাম শুয়ে শুয়ে, ওর জন্য আর ভিডিও করা হলো না, মায়ের রান্না হয়ে গেল। আর এদিকে মা টিভি দেখছো, মা এই যে এইটা হচ্ছে বেগুন মশলা, বেগুন পটল দিয়ে মশলা, তিল পোস্ত সর্ষে দিয়ে মশলা পটল। এটা হয়েছে টক ডালটা কালকের আছে, কালকের আছে। মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি টুড়ি খেয়ে আর আমি শুয়ে শুয়ে এডিট করছিলাম। কাল তো হ্যাঁ, আবার আজকে পকোড়া বানানো হয়েছিল ফুলকপি পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর দিয়ে আমি খেয়ে নিই। কালকে যেহেতু ভিডিও দেওয়া হয়নি, আজকে এডিট করতে বসেছিলাম, এডিটটা একটুখানি হয়েছে, ভয়েস এখনও দেওয়া হয়নি, এবার ভয়েস দিতে বসবো। তার আগে ভাবলাম প্যাক প্যাক করতে লেগে যাচ্ছে, তার আগে ভাবলাম একটু ভিডিও করি, আজকের ভিডিওটা তো একটুখানি চালাই, নাহলে কি শেয়ার করব, ওই জন্য। আচ্ছা, মা টিভি দেখছে, রান্না করছে, মায়ের লেভেলটাই আলাদা, এখনও বিছানা ওঠেনি, আরেকজন বসে আছে দেখো চেয়ারে। এদিকে বিছানা এখনও ওঠেনি, বিছানাটা তুলবো, এডিট করতে না বসলে না হবে না, আবার লেট হয়ে যাবে। বিছানা গোছাবো, এখানে কাপড় জামাগুলো কালকের সব মেলা আছে, শোকেনি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সেইগুলো তুলবো, এই কাজ আপাতত। আর এডিটটা তার সঙ্গে, ভিডিও দিতেই হবে, কালকে হয়নি, কালকে ওই যে বাজার চলে গেলাম, টাইমের হেরফের হয়ে গেল, আর সময় করতে পারলাম না, মানে সময়টাই আর হলো না। বিকেলে কালকে আবার কি হয়েছে, কালকে বিকেলে করে দিয়ে দিতাম, কিন্তু বিকেলে মেয়েকে নিয়ে খেলতে গেছিলাম, এই পেছনে যে যায় বন্ধুদের সঙ্গে, কালকে দাদাই আসেনি, কালকে ওর ইচ্ছে হয়েছে ওখানে যাবে, তো সেখানে চলে গেল সন্ধেটা পুরো। এবার ফিরলাম, ফিরেও দুধ খেলো, পড়তে বসলো, তখন আর এডিট করে তখন দিতে গেলে রাত 10টা বেজে যাবে। ওই জন্য কালকের দিনটা ওই যে একটা শর্ট দিয়ে দিলাম, আর কালকে দিলাম না, মেয়েকে না নিয়ে গেলে হয়ে যেত, যত হোক বিকেলবেলা বসে করে নিতাম, কিন্তু ওই যে মেয়ে বলেছে বেড়াতে যাবো মা চলো,
ওকেও তো নিয়ে যেতে হবে, ওরও তো একটু ইচ্ছে করে, তো সেই জন্যই ওকে নিয়ে গেলাম কালকে। আর আমারও একটু ভালো লাগে গো, আমি ঘরে বসে থাকি ভালো, অনেকে আসে, একটু গল্প টল্প হয়, ওরা খেলতে থাকে বাচ্চাগুলো, আমাদেরও একটু গল্প টল্প হয়, চেনা পরিচিতি হয়, ভালো লাগে। সেই জন্যই কালকে গেছিলাম। একটা এই যে দেখেছো একটু টাইমের হেরফের, মানে সকালে বাজার চলে গেলাম মেয়ের ওই হাউস ড্রেস আনতে। আজকের ভিডিওতে তো তোমরা দেখলেই ওকে ড্রেসটা পরে কেমন লাগছে, ওই কালারটা ওর পড়েছে। তো এবার ওটা না আনলে আজকে স্কুল যেতে পারতো না, এনে আবার ওর বুকে লোগোটা সেট করতে হয়েছে। তো ওই সকালটা ওখানে চলে গেল, মানে গন্ডগোল হয়ে গেল। তারপর থেকে তো কাজ একটার পর একটা থাকেই মেয়ে, আর বিকেলবেলা চলে গেলাম এখানে। আর রাতটা জাগতে পারি না, রাত জেগে করাই যায়, কিন্তু রাত জাগাটা কি বলতো, এক তো ওষুধ খাই, দ্বিতীয় ডাক্তারের স্ট্রিক্ট মানা আছে রাত জাগা যাবে না, আর ওষুধটা না গেলে ঘুমিয়ে আসবে না। আর আমি তাহলে যদি রাত্রিবেলা ফোন না, মানে আমি শোয়া থেকে ফোন আর এখন ধরিই না। ডাক্তার বলেছে যে ফোন শুতে যাওয়ার আধ ঘন্টা আগে থেকে ফোন আর দেখবেন না, তো সেই রকমই ফোন আর দেখা হয় না। এবার মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ওষুধে যেহেতু খাই ঘুমিয়ে যাই, তাহলে সকালে উঠলে অতটা কষ্ট হয় না। আর যদি রাত জেগে এডিট করি তখন আবার উঠতে সমস্যা হবে, শরীরে একটা অস্বস্তি ভাব হবে, সেই জন্য তো আর হয় না রাত্রে এডিটিং। দিনের জন্য রেখে দিলে এই সমস্যা হয়ে যায়। চলো অনেকক্ষণ বক বক করলাম, এবার ভয়েসটা দেবো, তারপরে কি করছি না করছি দেখা যাবে। আর আজকেও মেঘলা করছে, কখন রোদ উঠছে, কোনো ওয়েদারের কোনো ঠিক নেই, কখন যে কি হচ্ছে কোনো ঠিক নেই। মেয়ে স্কুল তো গেছে দেখলে, ফিরুক, আর এই সপ্তাহটা হবে, পরের সপ্তাহটা হবে, তারপর হয়তো ছুটি পড়ে যাবে, গরমের ছুটি। চলো বিছানা তুলবো, কাপড় গোছাবো দিদি আসার আগে, তার আগে ভয়েসটা দিয়ে দিই। এবার ঘরের টুকটাক কাজ করে নেওয়া যাক। মা তো তার রান্নার কাজ শুরু করে দিয়েছে, বাট আমার কিছুই করা হয়নি। ওই যে তোমাদের বললাম এডিট করছিলাম, এডিটটা না করলে না হয় না, মানে যদি ওই সকালটা এখন তো ফাঁকাই থাকি, কোনো সেরকম কাজ থাকে না, বসে এডিটটা করে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকে। ওই যে কাপড়গুলো তুলে নিয়ে এলাম, এখানে রাখলাম, এরপরে দাঁড়িয়ে গুছিয়ে নেব। তার আগে মনে হলো টিফিন তো খাওয়া হয়ে গেছে, ওষুধটা খেয়ে নিই। এবার চলে এসছি দেখো জামা কাপড়গুলো ভেজাতে, তারপরে গিয়ে ওই জামা কাপড় যেগুলো তুলে রেখেছিলাম সেইগুলো গুছিয়ে নেব। আর এই যে জুই গাছটা এই পাঁচিলের ওপরে থাকে, তো জোরে হাওয়া টাওয়া দিলে হয়তো পড়ে যেতে পারে, ওই জন্য যখন হাওয়া টাওয়া দেয় তখন ওই নিচটায় নামিয়ে রেখে দিই। নিচে নামানো ছিল, আবারও তুলে দিলাম ওপরে। এই কাপড়গুলো শুকালেই কাজ হয়ে যাবে, তারপরে আর অপেক্ষা হবে মেয়ের আসার, মানে মনটা ছটপট ছটপট করতে থাকে, কতক্ষণে আসবে, ঠিকঠাক পৌঁছাবে, ঠিকঠাক মতো ক্লাস করেছে কি না, ঠিকঠাক মতো সব কিছু হয়েছে কি না, মেয়ের মুড ঠিক আছে কি না। মানে একটু তো ছোট বাচ্চা, যখন ওর ওই বন্ধু দিদি, মানে একই ক্লাসে পড়ে না অথচ বন্ধুর মতো মেশে, অথচ দিদি হয়, কিন্তু তাদের সঙ্গে যখন একটুখানি খুনসুটি মজা করে রাগ করে, আজকে আমি জানো আরও দিদির সঙ্গে আড়ি করে দিয়েছি, অনুষ্কা দিদির সঙ্গে আড়ি করে দিয়েছি, সেই কথাগুলো যে বাবাই আড়ি করতে নেই, সবার সঙ্গে মিলেমিশে থাকতে, আবার তাদের সঙ্গে ভাব করতে হয়। ভাব কিভাবে করবে না, বিকেলে চকলেট নিয়ে গিয়ে তাদের সঙ্গে খেলে তাদেরকে চকলেট দিয়ে ভাব করতে হয়। এই ছোটোবেলার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভীষণ উপভোগ করছি হিয়ার সঙ্গে। যখন স্কুল থেকে ফেরে তখন মুখটা দেখলেই বোঝা যায় যে আজকে ওর সঙ্গে কিছু হয়েছে মনে হয়। জিজ্ঞেস করলে তখন আস্তে আস্তে খুটখুট করে বলে, জানো আজকে আমাকে মাঝখানে বসতে দেয়নি, আজকে আরু দিদি আর অনুষ্কা দিদি আমায় মাঝখানে বসতে দেয়নি, সে কি কান্না, সে আমি ওদের সঙ্গে কাট্টি করে দিয়েছি, আমাকে বসতে দেয়নি বলে। বক বক করতে করতে আছে, মুখটা বন্ধ নেই দেখো। ওরা কেন দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করতে, কি জ্বালাতন। মহারানীর মতো বসেছে দেখি, বলে হাত দিয়ে দাদাই ব্যাগ রয়েছে মহারানী। আমার স্কুলে মেরেছে, হ্যাঁ সাবান কে দেবে? অনুষ্কা দিদি। ঠিক আছে, কালকে দুজনের জন্য এনে দেবে বলে, আমার আর ওটা আজকে এনেছে, কালকে আমাদের দুজনের জন্য কিনে দেবে, আর দিদি আর আমি। ঠিক আছে। তোমাকে কি দিদিমণি মেরেছে?
তোমার মুখটা এরকম পেদুর মতো কেন? আজকে অনুষ্কার সঙ্গে একটু আমার দরকারি কথা আছে। আমি কি দরকারি কথা বলে না অনুষ্কা দিয়ে বাবা, অনুষ্কা একবার দাঁড়া, বাবাকে দাঁড় করালাম না, এখন আর করবো না। আমার আচ্ছা আজকে হবে না, বিকেলবেলা করবে তো। বিকালবেলায় তো আমার ছুটি হয় না। ঠিক আছে, কাল বলে নেবে সকালে। না, সকালে নয়। আজকে কি পড়া আছে? বেরিয়েছি বিকেলের কাজ করতে, ওকে নিয়ে ঘুরতে। ওই যে আগে আগে যাচ্ছে তোমাদের হিয়া, আর পেছনে পেছনে আমি মাতা রানী। এই হচ্ছে এখনকার রুটিন। উনি ঘুরতে যাবেন আর আমাকে ওনাকে নিয়ে বেরোতে হবে, বুঝেছো? চলো হাই করে দাও, একবার হাই করে দাও। হাই হাই। চলো ওকে নিয়ে ঘুরে আসি, তারপরে কথা বলছি। এই ঘুরে চলে এলাম মেয়েকে নিয়ে, এই যে বসেছে। আর ওই বাড়ি থেকে মা চাউমিন করে পাঠিয়েছে। আমাদের চাউমিন, আমার আর মায়ের। আর বেটু খুলে খেতে বসে গেছে ওখানে, ওই যে খাচ্ছে চামচ দিয়ে। আর আমাদেরটা গরম গরম আছে, এখন খাবো, বুঝেছো? তারপর চেঞ্জ করব। আর ব্লাড টেস্টের রিপোর্ট এসে গেছে, মোটামুটি ওকে আছে। হিমোগ্লোবিনটা একটু কম আছে, এখানে কিছু কামড়ে দিয়েছে। হিমোগ্লোবিনটা আমার একটু কম আছে, মানে আমার 10 আছে। আর দিদার অনেকটা কম আছে, 8.7। দিদার অনেকটা কম আছে, বাকি মোটামুটি ঠিক আছে। মায়ের সুগারও ঠিক আছে, একদম নর্মাল আছে, কোনো টেনশনের কারণ নেই মায়ের। মা আম টাম সব খাওয়া ছেড়ে দিচ্ছিল। যাই হোক, সব ঠিক আছে। আমারও থাইরয়েড ঠিক আছে, হিমোগ্লোবিনটা একটু কম আছে, 10 আছে, ওটা একটু বাড়াতে হবে। আর মোটামুটি ওকে একদম। এরপরে ড্রেস ছাড়বো, খাবো, ওকে নিয়ে পড়াতে বসবো। আজকে ম্যাম আসবে না। তোমাদের হিয়ারানি কেঁদে কেটে যে বিকেলে পড়বো না, খেলতে যাব, বাচ্চা মানুষ তো খেলতে ইচ্ছে করে। তো ম্যাম বললো ঠিক আছে দিদি, তাহলে আজকে যাব না। আমি পড়াটা মানে আজকেরটা রবিবার ট্রান্সফার করে দিল, প্রত্যেক রবিবার সকালে ওকে পড়িয়ে দিয়ে যাবে। যেহেতু আজকে বাচ্চা মানুষ পড়তে চাইছে না, ওখানে খুব খেলছে, এত ছুটে ছুটে খেলছে। আর একটা এক্সারসাইজও তো হবে বাচ্চার, সবসময় ঘরে থাকা, ওখানে বন্ধুদের সঙ্গে মেশা, সব কিছু। তো সেই জন্য ম্যাম বললো ঠিক আছে দিদি, আমি পরে পড়াবো। ভালোই হলো। তো চলো, চাউমিন দেখিয়ে দিলাম, এখন চাউমিনটা খাই, তারপরে আসবো আবার। খাওয়া দাওয়া করে এসে এই যে পড়তে বসেছি, আমি পড়তে বসেছি, বুঝলে? আমার মেয়ে নেই, আমি পড়তে বসেছি। মেয়ে বসেছিল পড়তে, কিন্তু কি হয়েছে বলো তো, মেয়ের পেয়ে গেছে পটি, মেয়ে চলে গেছে বাথরুমে। আর আমি বললাম যা, তা আমি এই জন্য বসে আছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথাই বলে নিই, আশাই হচ্ছে না। তো সেই জন্য চলে এলাম। আসলে সমস্ত কাজ করা, আজকে না খুব মাথা যন্ত্রণা করছে। আজকে সেই সকালে উঠেছি তো, দুপুরেও ঘুম হয়নি। আর না শরীর মানে ভেতরটা কেমন একটা অস্থির অস্থির করছে, কেন করছে বুঝতে পারছি না, ভালো লাগছে না। তো সেই জন্যই বেরোচ্ছে আবার এখানে একটা, ভালো লাগছে না মনটা। জলটা খাই। আর বেটু আসুক, বেটুকেও পড়িয়ে নিয়ে আবার কাল সকালে স্কুল আছে। কাল পরশু 2 দিন স্কুল, আবার শনি রবি ছুটি, আবার পরের সপ্তাহটা স্কুল, তারপর একদমই গরমের ছুটি পড়ে যাবে। আর গরমটাও এখন একটুখানি কমেছে, মানে বাইরে বেরোলে লাগছে, ঘরে অতটা লাগছে না আপাতত। তো ঠিক আছে। আর মেয়ে ঘুরে এসছে, খেলে এসছে, মনটাও ভালো। ছোটো বাচ্চার একটু খেলাটা দরকার, কিন্তু কি বলো তো, সব কিছু তো আর অ্যাডজাস্ট হয় না। দিদিমণির সময় হচ্ছিলই না, মানে আজকে জোরে মঠের ওর কান্না দেখে দিদিমণি জাস্ট অ্যাডজাস্টটা করেছে, নাহলে হচ্ছিল না। সময় না হলে কি করব, তাহলে আবার নতুন ম্যাম দেখতে হবে, যার সন্ধেবেলা হবে। আর পাওয়াও তো মুশকিল, আর নিজের বাজেটের মধ্যে পাওয়াও মুশকিল। আর দেখছি পড়াচ্ছেও ভালো, যে খুব খারাপ পড়াচ্ছে যে বাদ দিয়ে দিতে হবে সেরকমও না। তো সেই জন্যই তো তারপর দেখলাম যখন দিদি ম্যাম নিজে থেকে অ্যাডজাস্টটা করতে পারলো, হলো সময়, তাও একটা দিন বাদে। তো ঠিক আছে, চলো, মেয়েটা খেলতে পারবে, আনন্দও হবে মনটা, আর সবার সঙ্গে মিশতে পারবে, সব থেকে বড়, নাহলে ঘর কোনো হয়ে যাবে। খেলতে পারছে, ছোটাছুটি করতে পারছে, অ্যাক্টিভিটি হচ্ছে, আর আমারও একটুখানি গিয়ে গল্প হচ্ছে, এটাও একটা বড় কথা। আমিও তো সেই ঘর থেকে বেরোয় না, ঘর কোনো হয়ে যায়, কোথাও বেরোতে বললেই বিরক্তি লাগে।
আমারও বেরোনো হচ্ছে, এটাও একটা বড় কথা। চলো হয়ে গেছে, এবার আসুক পড়িয়ে নিই। হ্যাঁ, কারণ পড়াতে হবে মন দিয়ে। আমি এখন ফোন টোন কথা টথা বললে না মনটা ওরও ডিস্টার্ব হয়ে যাবে, ওই জন্য পড়িয়ে নিই, তারপর আবার কথা বলবো। কি রাতে হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো, তবে তার আগে পড়িয়ে নিই। এই যে আমার বুটুলি এসে গেছে, ঝাড়া আবার পড়াশোনা শুরু করে দেবে। ওর পড়াশোনা হয়ে যাক, তারপরে আমরা আবার কথা বলবো। বাই 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 গুড নাইট। না, আবার গুড নাইট পরে করবো, এখন বাই বাই করবো। বলো আমি পড়াশোনা করিনি। বাই বাই। আজকে এখন একটু পড়াশোনাটা করে নিই, তারপর আমি করবো, তারপর আসবো। তারপর আসবো। শোয়ার সময় একটু আসবো, আর সকালে উঠে একটু আসবো, তাহলেই হয়ে যাবে। চল চল, ও একটু পড়াশোনা করে নিই, তারপরে আসবো। কদিন আগেও না তোমাদের হিয়ারানি পেছনটায় খেলতে যেতে চাইতো না। আমি যদিও বা বলতাম কোনো দিন দাদাই আসবে না, চল ওখানে যাই, আরও দিদিরা আছে খেলবি, ও কিছুতে যেতে চাইতো না। আর এখন এমন একটা অভ্যেস হচ্ছে যে রোজ বলে ওখানে যাব, ওদের সঙ্গে খেলবো। আমি এটাই চেয়েছিলাম যে ও খেলুক, ও সবার সঙ্গে মিশুক, ওর একটা সুন্দর ছোট্ট সুন্দর ছোট শৈশব হোক। আর মানে বাচ্চাদের ছোট বয়সটা ভীষণ ইম্পর্টেন্ট, আর এই সময়টা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, যেটা আমরা এখন শত চেষ্টা করলেও পাই না। তাই আমি চেয়েছিলাম ও সবার সঙ্গে খেলুক, হই হুল্লোড় করুক বিকেলটা। সারাদিন তো ধরো পাওয়াই যায় না সময়, তো কিন্তু সে কিছুতেই চাইতো না। ঘুরতে যাব, দাদার সঙ্গে একটু ঘুরে ওই ঘরে ঢুকে যাব। আমি বারবার বলতাম তুই এই অন্য সময় যা বা ছুটির দিনে যা, বাট বিকেলবেলাটা একটু বাইরে খেল, বাইরে সবার সঙ্গে মেজ, দেখবি ভালো লাগবে। তা এখন দেখছি ওর নিজের থেকে ওই চেঞ্জটা আনছে, ও চাইছে খেলতে যেতে, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, আমার মেয়ের এই পরিবর্তনটা। এ দেখো এক্ষুনি বেটুর বই খাতাগুলো তুললাম, আর এই যে ওষুধের প্যাকেট তুলবো, জল বোতল সরাবো, এটা সরাবো, বিছানা ঝাড়বো, এখন অনেক কাজ, জানালা লাগাবো, তালা টালা দেওয়া হয়ে গেছে, জানলাটা শুধু লাগাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রাত্রে ভাত খাওয়া হয়েছে, ভাত গরম ভাত হলো, সকালের বেগুন পোস্ত ছিল। আর আজকে রান্না তোমাদের দেখিয়েছি মনে নেই, হ্যাঁ দেখিয়েছি তো, বেগুন পোস্ত ছিল, আলু ভাজা হলো, বেটু যেহেতু খাবে রাত্রে, বেটু আলু ভাজা পাঁপড় ভাজা দিয়ে খেলো, আর আমরা ওই একটু আলু ভাজা আর বেগুন পোস্ত দিয়ে ভাত খেয়ে নিলাম। আজকে আর রুটি ফুটি খেতে ইচ্ছে করছিল না, নাহলে তো বেগুন পোস্ত ছিল আর রুটি খাওয়া হতো, বাট ওই ভাত হয়ে গেল। খাওয়া কমপ্লিট, মেয়ের বাথরুম টাথরুম সমস্ত হয়ে গেছে, ওই ঘরে ধ্যান করছে। আমি এবার এই বিছানাটা গুছিয়ে মেয়ের ব্যাগ গুছিয়ে এলাম, পেন্সিল টেন্সিল সব ছুলে টুলে রেডি করে সমস্ত কিছু করে এলাম, কারণ সব কিছু করে দিতে হবে। মাঝখানে 2 দিন স্কুলে যায়নি, সেটা অনেক দিন থেকেই মেয়ে আমায় বলছে যে ম্যামরা বলেছে ডায়েরিতে যে জায়গা আছে সে জায়গায় কেন অ্যাবসেন্ট করেছে ছোট্ট করে 1 লাইনে লিখে দিতে। সেটার আমি লিখে দিচ্ছিলাম না যে কি লিখবো না লিখবো ভেবে, তো যাই হোক আজকে লিখে দিয়েছি, কেন যায়নি 2 দিন। ও নাহলে পাগল করে দিচ্ছে, তুমিই লিখে দাও ম্যাম বকবে না হলে। বললাম চল আজকে লিখেই দিই, সেগুলো লিখে টিখে সমস্ত রেডি করে এলাম। এবার বিছানাটা ঝাড়বো, পাতবো, দিয়ে শুয়ে পড়বো, এই হচ্ছে ব্যাপার। আবার কাল সকালে উঠে মেয়ের স্কুল, আবার সেই একই জিনিস মানে শুরু হবে। কালকে আবার একটু চাপ আছে, মেয়ের আঁকার ক্লাস আছে, মানে এসে বেশিক্ষণ শুতে পারবে না, আবার নিয়ে দৌড়াতে হবে। চলো কি আর করা যাবে। তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজকে, যা টুকটাক করেছি সেগুলোই শেয়ার করেছি। আর আমার যে আরেকটা চ্যানেল আছে ওখানে না হিন্দি ব্লগ দেওয়া শুরু করেছি। বাংলাতে তো অনেক দিন হলো, দেখি হিন্দিতে পারি কি না। অতটা তো ফ্লুয়েন্ট নয়, বাংলার মতো অতটা ভালো পারি না, বাট চেষ্টা করছি। আজকে একটা ব্লগ দিয়েছি, তো অনেক দিন বন্ধ হয়ে আছে, তো সেটা একটু রিচ ডাউনই হয়ে গেছে একদম, তো সেটা আপ হতে একটু সময় লাগবে। তবে দেখি রোজ না পারলেও 1 দিন 2 দিন ছাড়া একটা করে ব্লগ দিয়ে আবার চ্যানেলটাকে চালানোর চেষ্টা করব, কারণ চাকরি বাকরি কী হবে জানি না। এটা মোটামুটি একটুখানি রানিং আছে, এটাকে একটু করার চেষ্টা করি, তবে সব কিছু ম্যানেজ করে সত্যিই আমি পেরে উঠছি না। আমি একদমই অপারক, মানে কি বলবো, মানে আমার মধ্যেই প্রবলেম আছে গো, মানে
সেই ডেডিকেশনটা নেই আমার মধ্যে, যার জন্যই হচ্ছে না, না হলে ঠিক হয়ে যেত। কি আর বলবো, নিজের বদনাম আর নিজে কি করব বলো, খারাপও লাগে না। আর যাই হোক, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। কিছু কিছু মানুষ মেলে যোগাযোগ করার চেষ্টা করছো, ভীষণ ভালো লাগছে। আর এই ভালোবাসাগুলোই অনেক ভালোবাসা, জানো তো, সত্যি কথা বলতে এই ভালোবাসাগুলোই অনেক ভালোবাসা, মানে এক্সট্রিম। তোমাদের কাছ থেকে যে ভালোবাসাগুলো পাচ্ছি, যারা তো হোয়াটসঅ্যাপে আছো, মানে ফোন নাম্বার আমার জানো কয়েকজন, তারা তো খোঁজ নাওই। আর যারা জানো না তারা আমার মেলে গিয়ে কমেন্ট করছো, মেসেজ করছো, যোগাযোগ করার চেষ্টা করছো, কিছুজন ইনস্টাগ্রামে করেছো। তো সত্যি এই ভালোবাসাগুলো অমূল্য আমার কাছে। আজ সত্যি সেরকম কোনো বন্ধু নেই, ফোন ব্যবহারই হয় না আমার বলতে গেলে, সত্যি কথা বলতে। এই ভিডিও ছাড়া আর বেটুর স্কুলের মেসেজগুলো ছাড়া সেরকম কোনো মেসেজ ট্যাসেজ ঢোকে না। এই আর কি, তোমাদের এই কয়েকটা কমেন্ট আসে, ভিডিও দিলে সেই কমেন্টগুলো আসে। আর যারা যোগাযোগে আছে তারা এক একটা কমেন্ট করে, এই আমার ফোন। অনেক বক বক করলাম, এবার ঘুমোতে হবে, ওদের ধ্যান হয়ে যাবে না হলে, বুঝেছো? চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার আরেকটা চ্যানেলের লিংক আমার আগের ভিডিও ডেসক্রিপশানেও আমি দিয়ে দিয়েছি, আমার নিউ চ্যানেল বলে। আর আজকে যে ভিডিওটা যাচ্ছে সেই ভিডিওর ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, যদি ইচ্ছে করে ওখানে গিয়ে একটু ঢুকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে ভালোবাসা দিও, যেমন এখানে দিচ্ছ। আশা করছি যারা আমায় খুব ভালোবাসো তারা অবশ্যই যাবে, আর অনেকে চলেও গেছো। আর যারা যাওনি, তারা বুঝতে পারোনি, তারা চলে যাও, ঠিক আছে? চলো টাটা, সবাই ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। কাল সকাল থেকে উঠে আবার যুদ্ধ, মেয়ের সঙ্গে স্কুল, যা রোজকার কাজ চলে। গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তারপরেরটা বলে বিশ্বরূপস্য, জোরে বলো। পদ্মা পদ্মালয়ে শুভে সর্বতো পাইমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ও সরস্বতী বলো, সরস্বতী বলো, হাত জড়ো করো, হাত জড়ো করে ভালো করে। গায়ত্রী মন্ত্র বলো, ওম ধূপ, জোরে জোরে বলো।